হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তেলুগু ল্যাঙ্গুয়েজের ফ্যান্টাসি হরর কমেডি ফিল্ম দ্য রাজা সাব। অলরেডি হয়তো সিনেমাটি অনেকেই দেখেছেন এন্ড আমিও দেখেছি হিন্দিতে। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ইন দিস মুভি স্টারিং উইথ প্রভাস, সঞ্জয় দত্ত, ঋদ্ধি কুমার, মালবিকা মোহন, নিধি আগরওয়াল এন্ড বোমানি রানী স্টারার নিউ মুভি এটি। নো ডাউট সিনেমার কাস্টিং তো ঠিকঠাকই ছিল। এই সিনেমার ফার্স্ট লুক, তারপরে টিজার, ট্রেইলার এন্ড সেকেন্ড ট্রেইলার অডিয়েন্সদের মাঝে টপ লেভেলের হাইপ ক্রিয়েট করে। এত হাইপ থাকা সত্ত্বেও কেমন জানি এই সিনেমার স্টোরি লাইন আমার কাছে তেমন একটা কনভিকশন মনে হয়নি। সিনেমার মধ্যে বহুত সারে হরর এলিমেন্টে ফ্যান্টাসি মোমেন্টে থাকার পরও তেমন একটা ইন্টেন্স হরর ফিল হয়নি। এনিওয়েজ, আগে এই সিনেমার স্টোরি লাইনটা জেনে নেই। যেখানে প্রভাসের দাদাজি ইয়ানি সঞ্জয় দত্ত লাপাতা হয়ে যায়। আর তিনি কেন লাপাতা হয়ে যায়? তন্ত্রমন্ত্র সাধনা করে যে কাউকে হিপনোটাইজ করে বহুত সারে ধন দৌলত টাকা পয়সা লুট করে। আর প্রভাস তার দাদাজিকে খোঁজার জন্য জঙ্গলের মাঝে ওই হাভেলি ইয়ানি রাজপ্রাসাদে যায়। ওইখানে যাওয়ার পর কি কি হয়, তার দাদাজির সামনাসামনি কিভাবে হবে, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। সিনেমার ফার্স্ট হাফ স্টোরি লাইন বিল্ড আপ করতে অনেকটা সময় লেগে যায়। তারপর এক নয় দুই নয় ট্রায়াঙ্গেল লাভ দেখানো হয়েছে। আর এমনি এমনি পেয়ার হয়ে যায়। লাভ অ্যাঙ্গেল ওয়ালা পার্ট অনেক লং লেন্থে ফিল হয়েছে। আর সিনেমার মধ্যে হরর অ্যাঙ্গেল একদমই কম। ভয়ঙ্কর কোনো মোমেন্টে দেখতে পাওয়া যায়নি। মাইথোলজিক্যাল স্টোরি লাইনের সাথে সায়েন্স, হিপনোটাইজ, মাইন্ড কন্ট্রোলের সাথে সেটসার দেখানো হয়েছে। তারপরও মনে হয়েছিল সেকেন্ড হাফে হয়তো জবরদস্ত কোনো কিছু দেখতে পাওয়া যাবে, কিন্তু না ভাই, শুধুমাত্র ক্লাইম্যাক্সের 10-15 মিনিটের সারা সেকেন্ড হাফ একদমই লো মনে হয়েছে। প্রেজেন্টেশনের সাথে কনভিন্সিং ওয়ালা অ্যাঙ্গেল একদমই মিসিং লেগেছে। বছরে র্যান্ডম সিন, এন্ট্রি সিন রয়েছে, মনে হয় যেন হাবিলির বাহিরের গেটে দাঁড়িয়েছিল, এইমাত্র ক্যামেরাতে এন্ট্রি নিল। আর কমেডি, পুরো সিনেমার মধ্যে এমন একটি সিন বা ডায়লগ নেই যা আপনার মনে থাকবে। কমেডি অ্যাঙ্গেল নাই বললেই চলে। সিনেমার মধ্যে কমেডি লিস্ট অনেক লম্বা। স্টোরি লাইনে গড়বড়, প্রেজেন্টেশনে ঝামেলা, নো কমেডি অ্যাঙ্গেল, আনওয়ান্টেড লাভ, র্যান্ডম এন্ট্রি সিন বাগেরা বাগেরা। লেকিন ভাইসাব সিজিআই ভিএফএক্স ওয়ালা সিন একদম পারফেক্ট ভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। তারপর বুড়ো রাজা সাবকে তো দেখতেই পাওয়া যায়নি, টোটালি স্ক্যাম। ট্রেলারের মধ্যে চেয়ার উল্টে ফাইটিং সিকোয়েন্স ছিল, বাট সিনেমার মধ্যে দেখতে পাওয়া যায়নি। তারপর শুধু প্রভাসের জোকারওয়ালা সিন দেখিয়ে নেক্সট পার্ট অ্যানাউন্সমেন্ট করেছে, সার্কাস নাম হবে। হয়তো আমার কথা প্রভাস ফ্যানদের ভালো নাও লাগতে পারে। আপনি একবার সিনেমাটি দেখেন, তারপরে বলবেন কমেন্টে। ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস এ ভেরি এভারেজ মুভি। তো যাই হোক, আমি আর কিছু বলবো না। দিস ইজ মাই ওপিনিয়ন। কেমন লেগেছে ভিডিওটি এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।